আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কাটাছেঁড়া করতে চলেছি আইপিএল 2026 এর একটা হাই ভোল্টেজ ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। আর ম্যাচটা হতে যাচ্ছে ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে। দুটো দলে কিন্তু দুর্দান্ত, তবে আজকের এই লড়াইয়ে কার পাল্লা ভারী, চলুন আমাদের বিশেষ বিশ্লেষণের মাধ্যমে সেটাই খুঁজে বের করা যাক। আমরা কিন্তু শুধু আন্দাজে কথা বলবো না, বরং আটটা পরীক্ষিত নিয়মের উপর ভিত্তি করে ম্যাচটার একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। আর এই বিশ্লেষণ শেষে আমরা একটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কোন দল আজকের ম্যাচে সত্যি এগিয়ে আছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা এই ৮টা নিয়মের গভীরে যাব, একটা স্কোর কার্ড বানাবো এবং সবশেষে আমাদের ফাইনাল ভার্ডিক্ট দেব। চলুন শুরু করা যাক। তো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক আমাদের বিশ্লেষণের মূল পর্বে। আমরা এখন এক এক করে প্রত্যেকটা নিয়ম ধরে দেখব দুই দলের মধ্যে কে কোথায় এগিয়ে বা পিছিয়ে। আমাদের প্রথম নিয়ম, রুল নাম্বার 1 হল টিম স্ট্রেংথ। মানে সোজা কথায় কাগজে কলমে কোন দলটা বেশি শক্তিশালী, কাদের বেঞ্চ কতটা গভীর, আর দলের মধ্যে ভারসাম্যটা কেমন। এখানে কিন্তু দুই দলের শক্তির পার্থক্যটা বেশ পরিষ্কার। দেখুন, কেকেআরের মূল ভরসায় কিন্তু তাদের টপ অর্ডার। রাঘুবংশী বা অ্যালেন ফর্মে থাকলেও মিডল অর্ডার কিন্তু সেভাবে ভরসা দিতে পারছে না, আর তার উপর চোট আঘাতের কারণে ওদের বোলিং অ্যাটাকটাও বেশ দুর্বল। অন্যদিকে পাঞ্জাবকে দেখুন, কি দারুণ একটা ব্যালেন্স টিম। ব্যাটিংয়ে গভীরতা আছে, আবার বোলিং অ্যাটাকটাও বেশ শক্তিশালী। সুতরাং এই প্রথম রাউন্ডে মানে টিম ব্যালেন্স আর শক্তির দিক দিয়ে পাঞ্জাব কিংস কিন্তু পরিষ্কারভাবে 1 পয়েন্ট পেয়ে এগিয়ে থাকছে। আচ্ছা, দলের শক্তি তো দেখলাম, কিন্তু খেলাটা তো হবে মাঠে, তাই না? তো চলুন আমাদের দ্বিতীয় নিয়মে দেখে নিই মাঠ কি বলছে, মানে পিচ আর আবহাওয়ার অবস্থাটা কি। ইডেনের পিচ মানেই তো রানের বন্যা, তাই না? কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে অন্য জায়গায়। এখানকার রেকর্ড বলছে প্রায় 57% ম্যাচই জিতেছে সেই দল যারা পরে ব্যাট করেছে। আর এর পেছনের আসল ভিলেনকে জানেন? শিশির। রাত 9টার পর থেকে শিশির এমনভাবে পড়া শুরু করে যে বোলারদের বল গ্রিপ করতেই অবস্থা খারাপ হয়ে যায়। আর এটাই চেজিং টিমের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। মাঠের কথা তো হলো, এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। আমাদের 3 নম্বর নিয়ম, হেড টু হেড রেকর্ড। এই দুই দল মুখোমুখি হলে কি হয়? দেখুন, সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে কেকেআর 21-13 ব্যবধানে এগিয়ে থাকলেও আসল গল্পটা কিন্তু সাম্প্রতিক সময়। শেষ 4টা ম্যাচের মধ্যে 3বারই জিতেছে পাঞ্জাব। আর ওই যে 2024 সালের সেই ম্যাচটা কেউ কি ভুলতে পারবে? এই ইডেনে 262 রান তাড়া করে বিশ্ব রেকর্ড গড়েছিল পাঞ্জাব। ওই স্মৃতিটা কিন্তু ওদেরকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে। ইতিহাস তো একপাশে থাক, ক্রিকেটে তো বর্তমানই সবকিছু, তাই না? তো চলুন আমাদের 4 নম্বর নিয়মে দেখি এই টুর্নামেন্টে দল দুটোর এখনকার ফর্ম কেমন। এখানে তো আর কোনো তুলনাই চলে না, ব্যাপারটা একদম আকাশ আর পাতালের মতো। একদিকে কেকেআর, যারা প্রথম দুটো ম্যাচই হেরে পয়েন্ট টেবিলে 9 নম্বরে পড়ে আছে, আর অন্যদিকে পাঞ্জাব কিংস, দুটো ম্যাচ খেলে দুটোই জিতে টেবিলের একেবারে শীর্ষে। ওদের আত্মবিশ্বাস এখন একদম তুঙ্গে। তাই সাম্প্রতিক ফর্মের বিচারে পাঞ্জাব যে যোজন এগিয়ে তা নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। এই রাউন্ডটাও পাঞ্জাবের নামে। দল তো হলো, ফর্মও হলো, এবার চলুন নজর দেই সেই সব খেলোয়াড়দের দিকে যারা একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আমাদের 5 নম্বর নিয়ম, কি প্লেয়ার অ্যানালিসিস। কেকেআরের বাজি অবশ্যই রাঘবংশী আর ফিনালেনের মতো তরুণ তুর্কিরা, কিন্তু পাঞ্জাবের হাতে যে তুরুপে তাসগুলো আছে সেগুলো দেখুন। শ্রেয়াস আইয়ার, যিনি ইডেনকে হাতের তালুর মতো চেনেন, আরশদীপ সিং, একজন ডেথ ওভার স্পেশালিস্ট, আর যুজবেন্দ্র চাহাল। কেকেআরের জন্য তো উনি রীতিমতো এক দুঃস্বপ্ন। অনেক তো কথা হলো, এবার চলুন সরাসরি সংখ্যায় চলে যাই। পরিসংখ্যান কি বলছে? আমাদের রোল নম্বর 6। শুধু এই সংখ্যাটা শুনুন, 196, মানে প্রায় 200টা ছক্কা। 2025 সাল থেকে পাঞ্জাব কিংস এই পরিমাণ ছক্কা মেরেছে, যা এই লিগের অন্য কোনো দলের চেয়ে বেশি। এটা ওদের পাওয়ার হিটিংয়ের একটা জ্বলজ্জন্ত প্রমাণ। আর এই 9 সংখ্যাটা, এটা ওদের চরিত্রটা বুঝিয়ে দেয়। আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস রেকর্ড 9 বার 200-র বেশি রান তাড়া করে জিতেছে। মানে ওরা বড় রান দেখলে ঘাবড়ে যায় না, বরং আরও তেতে ওঠে। আমাদের 7 নম্বর নিয়মটা কিন্তু খুব ইন্টারেস্টিং, টস আর স্ট্র্যাটেজি। আজকের ম্যাচে টস কতটা বড় ফ্যাক্টর হতে পারে বলুন তো? দেখুন, ইডেনের শিশিরের কারণে যে টস জিতবে, সে যে চোখ বন্ধ করে ফিল্ডিং নেবে, এটা তো সবাই জানে। কিন্তু এখানেও পাঞ্জাবের একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ আছে। তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, যিনি কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন, ইডেনের নারী নক্ষত্র জানেন। এই জ্ঞানটা কিন্তু পাঞ্জাবকে একটা বাড়তি সুবিধা দেবেই। ক্রিকেট তো শুধু ব্যাট বলের খেলা না, এটা মাইন্ড গেমও বটে। তো আমাদের শেষ এবং 8 নম্বর নিয়মটা হলো এই মানসিকতার লড়াই, মানে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। একদিকে কেকেআর, যাদের ওপর পাহাড় সমান চাপ, পরপর দুটো হার ঘরের মাঠে জিততেই হবে। আবার উল্টো দিকে তাদেরই প্রাক্তন ক্যাপ্টেন। অন্যদিকে পাঞ্জাব একদম ফুরফুরে মেজাজে খেলবে, কোনো চাপই নেই। আর শ্রেয়াস আইয়ার তো চাইবেনই তার পুরনো মাঠে নিজেকে প্রমাণ করতে। তো আমাদের 8টা রুল ধরে বিশ্লেষণ তো শেষ হলো। এবার সময় সবগুলোকে এক জায়গায় করে ফাইনাল স্কোরটা দেখার। চলুন দেখি কে কত পয়েন্ট পেল।
তাহলে চলুন ফাইনাল স্কোর কার্ডটা দেখে নিই। আর দেখুন, ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। আমাদের 8টা নিয়মের মধ্যে 5টাতেই এগিয়ে থাকছে পাঞ্জাব কিংস। টিম স্ট্রেংথ, রিসেন্ট ফর্ম, কি প্লেয়ার্স, স্ট্যাটিস্টিক্স আর স্ট্র্যাটেজি সব দিক থেকেই ওদের পাল্লা ভারী। স্কোর কার্ড তো আমাদের পথ দেখিয়ে দিয়েছে। এখন সময় সেই বহু প্রতীক্ষিত ফাইনাল রায়টা ঘোষণা করার। তো সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ, সব বিশ্লেষণ এক জায়গায় করার পর কে হতে চলেছে আজকের ম্যাচের সম্ভাব্য বিজয়ী? আমাদের বিশ্লেষণ অনুযায়ী আজকের ম্যাচে বিজয়ী হতে চলেছে পাঞ্জাব কিংস। কারণগুলো খুবই পরিষ্কার। 1 নম্বর, ওদের দলের ভারসাম্য আর ফর্ম দুটোই অসাধারণ। 2 নম্বর, কেকেআরের বিপক্ষে যুজবেন্দ্র চাহালের রেকর্ড। 3 নম্বর, ইডেন নিয়ে শ্রেয়াস আইয়ারের বাড়তি জ্ঞান। আর 4 নম্বর, বড় রান তাড়া করার ক্ষেত্রে ওদের প্রমাণিত দক্ষতা। এই সব কিছুই কিন্তু পাঞ্জাবের দিকে ইঙ্গিত করছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হবে, এটা আমাদের বিশ্লেষণ ভিত্তিক একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গ্লোরিয়াস আনসার্টেনটির খেলা বলা হয় না। নির্দিষ্ট দিনে মাঠে যে কোনো কিছুই হতে পারে। এই তো গেল আমাদের কথা, এবার কিন্তু পালা আপনাদের। আপনারা কি ভাবছেন? আপনার মতে কে জিতছে আজ, কলকাতা নাইট রাইডার্স নাকি পাঞ্জাব কিংস? দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন। আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আমাদের এই চুলচেরা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিন যাতে প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।